নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই দেখুন, আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। মানে নতুন না, আগেও গেছি এই জায়গাতে, তারকেশ্বরে আমরা যাচ্ছি। এই দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু সবুজ মাঠ আর মাঠ, ধান চাষ হয়েছে। কি ভালো লাগছে দেখতে। গ্রামের পরিবেশ কত সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর। মানে আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম, মানে মনে হচ্ছে কি সুন্দরভাবে যেন কত ফ্রিভাবে নিঃশ্বাসটা নিতে পারছি। দেখুন মাঠের মাঝখানে কি সুন্দর ছোট ছোট বাড়ি আর গাছে ভর্তি। কি ভালো লাগছে চারিদিকটা। আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন এখানে একটা নদী, এই নদীটার নাম হচ্ছে দামোদর না মুন্ডেশ্বরী, কিছু একটা নাম হবে, ট্রেনের সব যাত্রীরা বলছিল। দেখুন কি ভালো লাগছে দেখতে। এরপর দিয়ে আমরা গেলাম, মানে এত ভালো লাগছিল যে কি বলবো, মানে এত সুন্দর, যেন মনে হচ্ছে সেই মানে ছবির মতো লাগছে পুরো। সেই ছোটোবেলায় যখন ট্রেনে করে যেতাম তখন ভাবতাম যেন মানে আমরা এক জায়গায় আছে, গাছগুলো সব সরে চলে যাচ্ছে, সেটাই মনে পড়ছিল ছোটোবেলার কথাগুলো, তাই না? দেখুন যেন মনে হচ্ছে গাছগুলো সব চলে যাচ্ছে, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনারাও দেখবেন। আমরা যারা শহরাঞ্চলে থাকি এরকম দৃশ্য তো দেখতেই পারি না। দেখুন যেন মনে হচ্ছে মানে সবুজ, মানে পুরো মাঠটা দেখুন সবুজ আর আকাশের সাথে যেন মিশে গেছে, সবুজ আর আকাশি রং। কি সুন্দর অপূর্ব দৃশ্য, কি ভালো লাগছে, এত ভালো লাগছে যে মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। মাঠের মাঝখানে একটা তাল গাছ, এই দেখুন সেই, তারপর ছোট ছোট কি সুন্দর নদী, কি ভালো যে লাগছিল না, কি বলবো, খুব সুন্দর। দেখুন ধানগুলো ছোট ছোট হয়ে আছে, সবুজ চারিদিক, কি নির্মল লাগছে দেখতে। এই দেখুন কোনো আওয়াজ নেই, কোনো কলকারখানার আওয়াজ নেই, কোনো হই হই নেই, কোনো চেঁচামেচি নেই, কি স্নিগ্ধ, মানে এত ভালো লাগছিল। আমরা যারা শহরে থাকি মানে তাদের জন্য তো খুবই ভালো লাগার কথা এটা। আর এখানে একটা জিনিস দেখছিলাম, প্রচুর কলা গাছ, শুধু কলা বাগান চারিদিকে। দেখুন কি সুন্দর, দেখেছেন? আর এগুলো দেখুন, মানে যার যেটা জমি তার মাঝখানে একটা করে পার্টিশন করা, মানে এগুলো ভাগ করা, যে এর ওটা জমি, ওর ওটা জমি, মানে কি সুন্দর লাগছে। আর যখন ধান গাছগুলো বড় হয়ে যাবে আস্তে আস্তে, তখন পুরো মাঠটাই সোনালি হয়ে যাবে। এখন যেরকম সবুজ হয়ে যাচ্ছে চারিদিকে, মানে চিরসবুজ, মানে কি সুন্দর, কি ভালো লাগছে। এটা দেখুন বন্ধুরা, এই দেখুন হাঁস, মানে আমি একটা জায়গায় গেছিলাম একজনদের বাড়িতে, তারকেশ্বরের ওখানেই, ওদের বাড়ির সামনে এই হাঁসগুলো চড়ছিল। দেখুন কি ভালো লাগছে দেখতে, কত হাঁসে, সাদা হাঁসটা দেখুন কি সুন্দর দেখতে, দেখেছেন? আমি আবার একটু ভিডিও করলাম, যে আমরা তো এগুলো দেখতেই পাই না, এত সুন্দর। আর আমার ছেলে আমার সাথে যায়নি, ছেলেকেও দেখাবো ওই জন্য একটু তুলে নিয়ে এসেছিলাম ভিডিওটা। দেখুন কি ভালো লাগছে হাঁসগুলো, কতগুলো হাঁস। দেখুন ওরা নিজেদের মধ্যে নিজেরা খেলছে, নিজেদের করছে, পুকুর থেকে উঠে
ওরা নিজেদের মতো আছে। আর আমি ভিডিও করছিলাম, ওর জন্য একটু ভয় পাচ্ছিল, ওই জন্য আমি আবার এই দেখুন কীভাবে ওরা করছে, কি ভালো লাগছে না দেখতে। কতগুলো আছে, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 11টা। এটা আবার আমরা মানে একটা টোটো করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে, গ্রামের রাস্তা এত সুন্দর লাগছিল না। এই দেখুন আমরা টোটো করে যাচ্ছিলাম ওখান দিয়ে, ওখানে বাসও আছে, টোটো আছে, কিন্তু আমরা বাসে যাইনি। আমরা এই সুন্দর দৃশ্য দেখব আর একটু মানে বেশ হাওয়া, বেশ সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে যাব। এই দেখুন মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, কোথাও দেখেছেন আপনারা? এইটা দেখুন, আমরাও দেখিনি, প্রথম দেখলাম মাটির দোতলা বাড়ি। কি সুন্দরভাবে ওখানে দেখলাম মাটির দোতলা বাড়িগুলো এত সুন্দরভাবে করেছে না, কিভাবে করেছে আর দেখলে মনেই হবে না যেগুলো মাটির বাড়ি, এত সুন্দরভাবে রং করে করে রেখেছে, কি ভালো লাগছিল। এগুলো পাকার বাড়ি, সব দোকান, মানে একটু এটা একটু মানে রাস্তার উপরে যে বাড়িগুলো আছে সেগুলো। দেখুন কয়েকটা বাড়ি মাটিরও আছে। আবার পরের ভিডিওতে আমি দেবো। দেখুন ধানের ওটাকে কী বলে, ধান রেখেছে, কী সুন্দর। দেখুন দেখুন একবার কি সুন্দর, যেন আকাশের সাথে সবুজ রঙটা মিশে গেছে, কি ভালো লাগছে বন্ধুরা। আমি আবার পরে শেয়ার করব মাটির বাড়ি, আরও পরের ভিডিওতেও করব, আরেকটা ভিডিও দেব আপনাদের সাথে শেয়ার করব, তখন ওই ভিডিওটা দেখবেন। ওখানেও আছে মাটির বাড়ি, ওগুলো কেমন লাগলো না বন্ধু, আপনি একটু বলবেন, আমাকে জানাবেন বন্ধুরা যে আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। এত সুন্দর গ্রামের প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু কমেন্ট করবেন, আপনাদের ভালো লেগেছে কিনা জানাবেন, ঠিক আছে? দেখুন মানে এত ভালো লাগছিল যে ভিডিওটা অফ করতেই পারছিলাম না। এই দেখুন একটা মাটির বাড়ির সামনে, এই দেখুন দোতলা মাটির বাড়ি, কি সুন্দর দেখেছেন, কি ভালো লাগে। আর এখানের মানুষের মন এত ভালো, এত এরা সরল সাদা, মানে কি ভালো লাগছিল। ওখানে গিয়ে আসতেই ইচ্ছে করছিল না, এত ভালো ওখানকার পরিবেশ, মানুষ, এবং খুব ভালো লাগছিল। এখন আমার সব নতুন রাস্তাগুলো হচ্ছে। এই দেখুন মাটির বাড়ি, মাটির বাড়ি শুধু না, দোতলা মাটির বাড়ি। দেখুন এই দেখুন মাটির বাড়ি আরেকটা, এই দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট মাটির বাড়ি, কি ভালো লাগছে দেখতে। দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে না দেখতে। মাঝে মাঝে একটা মানে বড় বড় গাছ আছে, আর মাঠের মাঝখানে না ছোট ছোট একটা করে বাড়ি, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এখান দিয়ে আবার একটু জল, কিরম জল রেখেছে জমিতে দেওয়ার জন্য। সত্যি কত পরিশ্রম করে এরা, এই ধানগুলো বসিয়েছে। দেখছিলাম আমরা কত কষ্ট করে ওরা জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধানগুলো বসাচ্ছিল, আবার সেই ধান, এই ধান উৎপন্ন হবে, এরা কত কষ্ট করে চাষিরা করে, সেই ধান আমরা চাল করে আমাদেরকে দেয়, আমরা সেগুলো আবার বাজার থেকে কিনে খাই। কিন্তু এর মানে এর আমরা তো কিনে রান্না করে খেয়ে নিলাম, কিন্তু এর মানে ব্যাকে যে কত এদের পরিশ্রম সেটা এখানে গেলে বোঝা যায়, মানে গিয়ে দেখলাম।
ওরা ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে এই ধানগুলো বসাচ্ছিল। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ঠান্ডা লাগে না এতক্ষণ জল? বলে না দিদি, আমাদের অভ্যেস হয়ে গেছে। সত্যি মানে, কিন্তু প্রকৃতভাবে এরা কি সেই দামটা পায় জানি না। এরা যে পরিশ্রমটা করে সেই মূল্যটা কি আমরা এদের দিতে পারি? কতটা দিতে পারি আমরা, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ এরা যদি না পরিশ্রম করে, এনারা যদি না করেন পরিশ্রম, তাহলে আমরাও কিন্তু মুখে অন্ন তুলতে পারবো না। দেখুন কি ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। মানে এখানে গেলে মনে হয় চোখটা, মানে এখানে সত্যি এখানে থাকলে মনে হয় না আর চোখে কারোর কোনো পাওয়ার আসবে বা চশমা নিতে হবে। কারণ সবুজ দৃশ্য দেখলে মানে শুনেছি নাকি চোখ খুব ভালো থাকে। এখানে সেটাই দেখলাম, সত্যি ভালো লাগে। এত মনোরম দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলুন।